হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি মিরপুর স্টেডিয়ামে, যেখানে আমরা দেখেছি ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ, যেখানে কিন্তু এবারের বিপিএলের সবথেকে বেশি দর্শক ছিল ফরচুন বরিশালের এবং ঢাকা ক্যাপিটালসের। 2025 সালের বিপিএল কিন্তু শেষের দিকে, যার কারণে কিন্তু দর্শকের উপস্থিতিও অনেক বেশি। আমরা এই দিন ম্যাচ দেখতে গিয়েছিলাম, কিন্তু ইস্টার্ন গ্যালারিতে, যে গ্যালারির টিকিটের মূল্য ছিল 230 টাকা করে 15% ভ্যাট সহ, যেখানে আপনারা দেখতেই পারছেন কিন্তু প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দর্শকের অনেক সমাগম হয়েছিল। এই ম্যাচটি ছিল খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে। খুলনা টাইগার্স যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু তারা সুপার 4 নিশ্চিত করতে পারবে, আর ঢাকা ক্যাপিটালস তো এমনিই বাদ হয়ে গেছে, যার কারণে তাদের এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তারপরও ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা আশাবাদী ছিল যে ঢাকা ক্যাপিটালস এবারের আসরের তাদের শেষ ম্যাচটি খেলবে এবং ভালো পারফরমেন্সের মাধ্যমে খুলনা টাইগার্সকে হারাবে, কিন্তু তারা সেটা পারল না। তারা খুলনা টাইগার্সের সাথে হেরে গেল এবং খুলনা টাইগার্স এবারের বিপিএলে সুপার 4 নিশ্চিত করলো, যার কারণে কিন্তু দুর্বার রাজশাহী এবারের বিপিএল থেকে বাদ পড়ে গেল। যতই দিন গড়াতে ছিল ততই কিন্তু দর্শকের সংখ্যা বাড়তেছিল। ঢাকার ম্যাচ শেষে প্র্যাকটিসে আসে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের হয়ে কিছু সময় প্র্যাকটিস করে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত তার খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু ফরচুন বরিশাল দল থেকে বাদ পড়েছে। এরপর শুরু হয় ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের হাই ভোল্টেজ ম্যাচ, যেটি দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক মিরপুর স্টেডিয়ামে আসে। যেখানে আমরা একটি জিনিস লক্ষ্য করি যে বেশিরভাগই কিন্তু দর্শক ছিল ফরচুন বরিশালের। চট্টগ্রামের দর্শক ছিল খুবই স্বল্প মাত্রায়, তারপরও কিন্তু খেলার উত্তেজনা ছিল অনেক। যেখানে কিন্তু চট্টগ্রাম কিংস প্রথমে ব্যাট করতে গিয়ে অসাধারণ পারফরমেন্স করে, এরপরে ব্যাটিংয়ে আসে ফরচুন বরিশাল, যেখানে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়, যার কারণে কিন্তু ফরচুন বরিশালের যারা দর্শক রয়েছে তারা কিছুটা হতাশ হয়ে যায়। এরপর কিন্তু ফরচুন বরিশালের হয়ে মালান অসাধারণ একটি ইনিংস খেলে এবং মাহমুদুল্লাহ রিয়াদও সুন্দর ইনিংস খেলে। যখন আমরা দেখি যে ফরচুন বরিশাল আর জিততে পারছে না, তখন কিন্তু আমরা সবাই চলে আসি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে ফরচুন বরিশাল চট্টগ্রাম কিংসের সাথে আজকের ম্যাচটি হারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং 5.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।